তো স্নেহের আলামে বলা ঢুকি আসছে, সুন্দর আলোচনা করে আল্লামা সাইদি সাহেবের কণ্ঠে। তো আলামিন থেকে 3 লাখ টাকা নিয়েছে। আমি এখন বলেছি ওই ওসিরে ধরে টাকাগুলো ফেরত নেই। আপনার যারা যারা বিগত 17 বছরে ঘুষ দিয়েছেন এগুলো থেকে আদায় করেন। আর যদি এখানে আদায় নাও করেন, কিয়ামতে আদায় করার ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ ব্যবস্থা করে দিবেন। খবরদার, কারো উপরে জুলুম করেছেন আপনি শেষ, আপনার উপরে আপনি জুলুম করবেন না। প্রত্যেকটা গুনাহ হলো জুলুম, প্রত্যেকটা গুনাহ কি জুলুম। সবচেয়ে বড় জুলুম হলো শিরক। শিরক আছে যেখানে আমরা নাই সেখানে। নামাজে দাঁড়াতে রাসূল একটা আয়াত পড়তেন, সূরা আনামের 78 নম্বর আয়াত পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ঈমান আনছে যারা মসজিদে থাকবে, তারা নামাজ কায়েম করবেন, 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। রাজি আছে তো? এই যে রমজানটা গেল, আমাদের অসুখ বিসুখ বেশি হয়েছে না কম? আমরা বেশি সুখে ছিলাম না কম সুখে ছিলাম? রমজান যেদিন শেষ জুমা পড়ি অনেকের চোখে পানি ছিল কিনা? মনে হয়েছে আমাদের প্রিয় জিনিস বিদায় হয়ে গেল। ঠিক তবে ঠিক এখনো নামাজের ভিতরে যদি এই কান্না আসে, বুঝতে হবে আপনার রোজা কবুল হয়ে গেছে, আপনি আল্লাহর দরবারে শ্রেষ্ঠ মুত্তাকি হিসাবে কবুল হয়ে গেছে। আমরা নামাজ ছেড়ে দেব না। রোজা শেষ, নামাজও শেষ, সব শেষ। এরকম কিছু মুসল্লি আছে না নাই? বুঝতে হবে তার নামাজ কবুল হয় নাই, রোজাও কবুল হয় নাই। আজকে থেকে ওয়াদা নেব আর কোনোদিন নামাজ ছাড়বো না। মৃত্যুর পরে প্রথম হিসাব কিসের হবে? নামাজের হবে। নামাজের হিসাব দিবেন, তারপরে বাকিগুলো ঠিক করবেন। আর নামাজ যার সহি হয়ে যাবে তার বাকি জীবন মাফ করে দিবেন কে? যদি আপনি নামাজের ভিতরে 100 নাম্বার পেয়ে যান, 100 নাম্বার পাবেন কেমনে? সুন্নত পড়বেন, নফল পড়বেন। ফরজের ভিতরে 100% ঠিক হয় এটা কেউ বলতে পারবে না। শুধু বলতে পারবেন একজন, রাহমাতাল লিল আলামিন, আর বাকি কেউ বলতে পারবে না। আলী রাদিয়াল্লাহু আনহু একজন এসে বলছেন, আলী আমি নামাজের ভিতরে শুধু বাজে কথা মনে ওঠে, বিভিন্ন কথা, আমার নামাজ হবে? তিনি বলছেন, না, তোমার নামাজ হবে না। রাসূল শুনে ফেললেন। শুনে ফেলে রাসূল বলছেন, আলী শোনো, তোমাকে একটা রুমাল দেব, তুমি 2 রাকাত নামাজ পড়ে আসো। এখন আলী রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের পরে রাসূল বললেন, নামাজে কিছু মনে আসছে? কয় শুধু রুমাল। শুধু কি রুমাল? এটা কার রুমাল দিবেন? ফাতেমার রুমাল না নতুন কিনে দিবেন? এটা লাল না নীল? শুধু রুমাল। এখন রাসূল বললেন, তোমার নামাজ হয়েছে নাকি? মনের উপরে কারো কোনো দখল নাই। ঠিক তবে ঠিক মনে আসবে অনেক কিছু, কিন্তু হাত পা নিয়ে যদি নামাজে থাকেন, মনের চাগুলোকে বাদ দিয়ে আপনার নামাজ কবুল করে নেবেন কে? আল্লাহ কবুল করে নেবেন। এজন্য সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। ইন্না ফি যালিকা লাযিকরা, তাদের জন্য উপদেশ, তাদের জন্য স্মরণিকা আছে কোরআনের ভিতরে। কাদের জন্য? যারা কোরআনের কাছে নিজের কানকে ফেলায় রাখে, মনকে ফেলায় রাখে, নিজের বাহিরের অঙ্গগুলো ফেলে রাখে, চোখ দিয়ে বসে থাকে, কোরআন দেখতে থাকে, মনের ভিতরে যাই হোক একটা না একটা সময় মনকে হাজির করে দিবেন কে? আমরা যখন শরীর নিয়ে নামাজে থাকবো, আমাদের মনগুলোকে হাজির করে দিবেন কে? এই জন্য আল্লাহ বলছেন, আন সালাতিহিম সাহুন, ফি সালাতিহিম সাহুন বললে কারো নামাজ হতো না, শুধু রাসূল ছাড়া কারো নামাজ হতো না, সবাই ধরা পড়তো। আল্লাহ বলেন, আন সালাতিহিম সাহুন, নামাজের ব্যাপারে উদাসীন। উদাসীন কি? নামাজ ফজরের আযান দেয় সূর্য ওঠার আগে, অনেকেই সূর্য ওঠার পরে নামাজ পড়ে, আবার নামাজের আযান শুনে কিন্তু নামাজে যায় না, একদম শেষ পর্যায়ে গিয়ে ঠুকুর ঠুকুর করে 2 রাকাত সিজদা দেয়। এরকম আছে না নাই? এটা গুনাহ, এটা কবিরা গুনাহ, এদের নামাজ হবে না। বরং যখনই আযান শুনবেন, রাসূল যখন অবসর থাকতেন সাহাবায়ে কেরামকে নিয়ে গল্প করতেন, সাহাবায়ে কেরাম হাসলে উনি হাসতেন, সাহাবায়ে কেরাম ব্যথিত হলে উনি ব্যথিত হতেন। কিন্তু যখনই আযান শুনতেন রাসূল মনে হতো আর কাউকে চিনেন না, রাসূল চলে যেতেন কোন দিকে? মসজিদের দিকে চলে যেতেন। আমরা এটা করবো, রাজি আছে তো? রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কি, সবচেয়ে আল্লাহর প্রিয় কাজ কি? অনেক হাদিসে রাসূল বলছেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। 2 নম্বরে কি বললেন? বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। 3 নম্বরে কি? আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা।
তার মানে হলো পিতামাতার খেদমত করা আল্লাহর কাজের পরেই, ঠিক না ঠিক? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের প্রতি ঈমান আনে তারা সবার আগে মসজিদে চলে যায়। ওয়া আতাজ যাকাত, তারা যাকাতের সিস্টেম করবে, যাকাত দিবে মানুষকে। যাকাতের অর্থ ব্যবস্থা আজকে বাংলাদেশে নাই। যদি আপনাদের এই কলার ওয়াতে যারা পয়সা লায় এরা যদি হিসাব করে যাকাত দিত, কোনো গরিব থাকতো না, ঠিক না ঠিক? যাকাত কত বলেন? 5 বলেন, 5, 10, 20, 25, 30, এই হলো যাকাত। 5 কি? রাসূল বলছেন কোথাও যদি কোনো খনিজ পদার্থ পাওয়া যায়, যেমন তেলের খনি পাওয়া গেছে, গ্যাসের খনি পাওয়া গেছে, কয়লার খনি পাওয়া গেছে বাংলাদেশে, এই খনির আশেপাশের লোকদেরকে খনির 5 ভাগের 1 ভাগ টাকা তাদেরকে দিতে হবে। আপনারা চিন্তা করেন তো, আমাদের সমস্ত এলাকায় উত্তরবঙ্গে কয়লার খনি পাওয়া গেছে, এত উন্নত মানের কয়লা দুনিয়ার কোনো দেশে নাই। একটা কয়লা নিচের থেকে উঠালে শোধন করতে হয় না, উঠালে এক ট্রাকের দাম হলো 8 লাখ টাকা। এরকম দৈনিক হাজার হাজার ট্রাক উঠতেছে, কিন্তু কোন গরিবকে 1 টাকাও দেয়া হয় না। 2 নম্বর আল্লাহ বলছেন, নবী বলে দাও, কোন ক্ষেতের ভিতরে যদি ধান হয়, গম হয়, ভুট্টা হয়, আম হয়, বিভিন্ন চাষ হয়, এইটা যদি 10 মণ হয়, আপনি যদি কোনো সেচের পানি না দেন, কোনো সার না দেন, 10 মণ হলে 1 মণ কাকে দিবেন? কাকে? গরিবকে দিবেন। কাকে দিবেন? গরিবকে দিবেন। গরিবের মধ্যে প্রথম টার্গেট করবেন আপনার আপন ভাই। মনে রাখবেন, ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, 177 নম্বর আয়াত সূরা বাকারা। আপনি আল্লাহর ভালোবাসায় প্রথম নিকট আত্মীয়কে দিবেন। যেহেতু রাষ্ট্রীয়ভাবে আমাদের যাকাতের কোনো ব্যবস্থা নাই, তার এক ধর্মমন্ত্রী একটারে করেছে, এটা গায়ে না বলতো না, এটা কিছু বুঝেও না। যাকাতের মন্ত্রণালয় গঠন করো, সবচেয়ে বেশি টাকা উঠবে, ঠিক না ঠিক? আমাদের দেশে 1 পয়সালার যাকাত আসে 10 কোটি 15 কোটি। এরা করে কি? 10 লাখ টাকা লুঙ্গি শাড়ি কিনা মানুষের বিক্রি করে দেয়। আবার লুঙ্গি শাড়ি আনতে গিয়ে পায়ের তলায় পড়ে মানুষ মারাও যায়, এটা জায়েজ নাই, খবরদার। আপনি আগে টার্গেট করবেন আপনার নিকটাত্মীয়কে। যেমন আপনার ভাই গরিব, আপনার বোন গরিব, আপনার ভাগ্নি গরিব, আপনার খালাতো ভাই গরিব, আপনার চাচা গরিব, আপনি গোপন নিয়ে তার হাতে যাকাতের টাকাটা দিয়ে দেন। টাকা দেওয়ার সময় আবার কেন ধরেন যাকাত দিচ্ছে, এরকম তো যাকাত তুই যা, কারণ তিনি তো আত্মমর্যাদা বোধ আছে, আপনার রক্ত তো, আপনি তাকে ইনফিনিটিতে ভুগতে পারবেন না, তাকে আপনি নিচু মনে করবেন না। আপনি গোপনে বলেন যে ভাই এই টাকাটা আপনি রাখেন, এই ছাগলটা আপনি রাখেন, এই গরুটা আপনি রাখেন, এই 10 মণ, এই 1 মণ চাউল আপনি রাখেন, আপনি তাকে গোপনে দিয়ে আসবেন। এরপরে যদি আপনি সেচের পানি দেন, তাহলে 20 মণে কয় মণ? 1 মণ। আর আপনার যদি 25টা তো পড়ে গেছে না, হোক পড়ে যাবে। সাতক্ষীরা আসছি, আমার বাড়ির লোক সব। আমি একসময় খুব থাকতাম আপনাদের সাতক্ষীরা, অনেক দিন। তুফান কোম্পানির একটা আলোচনা যে কত ভাইরাল হয়েছে, আপনারা সেটা দেখে থাকবেন। এই তুফান কোম্পানি একটা আয়োজন করতো সাতক্ষীরা মেইন রোডের উপরেই, রোডের সাইডে অনেক বড় একটা আয়োজন করতো। আর এখানে তো এখনো আসি ফুটবল ফিল্ডে, আপনার কলারোয়া। 5 বছর আমরা দেশে থাকতে দেয়নি আপনাদের এই হাসিনা। আমি কিয়ামতে তারা আসামি বানাবো। 5 বছর আমি ইংল্যান্ড আমেরিকাতে ছিলাম, দেশে আসতে পারিনি 5 বছর। তো মিজানের তো অত ভাগছে এমনি, ওর কোনো কেস নেই, ওর কোনো মামলা নেই, কখনো হয়নি। কিন্তু আমার বিরুদ্ধে 14টা মামলা ছিল, রাষ্ট্রদ্রোহ মামলা ছিল, বিভিন্ন মামলা ছিল, কিন্তু আল্লাহ সব সমাধান করে দিয়েছে। আল্লাহ আপনাদের সব কিছু সমাধান করে দেন, বলো না আমি। এখানে মামলা খাওয়া লোক আসরা নাই, কথা বল না কেন? ওই সময় যারা মামলা খায়নি বুঝতে হবে এরা ওদের দালাল, ঠিক না ঠিক? যে কোনো নেককার লোককে তারা কি দিয়েছে? মামলা দিয়েছে, এলাকা ছাড়া করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে মসজিদ সাজিয়েছেন। মসজিদে ওই সময় মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর এখন মসজিদ পাকা, মুসল্লি কাঁচা। সব মুসল্লিরা জান্নাতের সুসংবাদ পেতেন, আর আমাদের মধ্যে এখন মুসল্লিরা, রাসূল বলছেন একটা সময় আসবে মসজিদ ভর্তি থাকবে মুসল্লি, কিন্তু একজনও মুমিন না। সাহাবায়ে কেরাম বলেন এটা কোন সময়? রাসূল দুটি কথা বললেন, ইদা আকালুর রিবা শারাফুল বিনা, যখন সুদ ঘরে ঘরে ঢুকবে আর বড় বড় বিল্ডিং বানাবে, তখন বুঝলাম মসজিদে একজনও মুসল্লি নাই, একজনও মুমিন নাই। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করে। কোন সুদ খাবো না, রাজি আছি তো? কোন সুদের সাথে কোনো ব্যবসা করব, কোনো বাণিজ্য করব না। 25টা যদি ছাগল আপনার থাকে, কয়টা? 25টা। আপনি ছাগলের কোনো খাবার কিনলেন না,
সকালবেলা বের করে দেন, এরা বাহিরে খেয়ে ঘরে চলে আসে। তো এরকম 25টা ছাগল যদি আপনি পালেন, বছরের শেষে একটা ছাগল কাকে দিবেন? গরিবদেরকে দিয়ে দিবেন। গরিবদের খাট হলো 8টি, সূরা তওবার 60 নম্বর আয়াত।